আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার নিশ্চিত অঙ্ক, দশমিক ভগ্নাংশের অঙ্ক। আমরা এখানে করি যে অঙ্কগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় পড়েছে বা যেরূপ টাইপের অঙ্কগুলো পড়ে সেই অঙ্কগুলি নিয়ে এখানে আলোচনা করব। এবং অঙ্ক দেখো প্র্যাকটিসের বিষয়, মানে অভ্যাস ছাড়া অঙ্ক কিছুতেই করতে পারবে না। অভ্যাস থাকতে হবে এবং বিভিন্ন অঙ্কের পদ্ধতিগুলো তবেই তোমাদের মনে থাকবে, তাই অঙ্ক অভ্যাস করতে হবে। তাহলে প্রথমেই যে অঙ্কটি আছে দেখো, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 4 - 2.07, প্রথম বন্ধনী শেষ গুণ 2.5, দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 1.93। তাহলে এই অঙ্কটা তাহলে আমাদের সরলের নিয়ম অনুযায়ী প্রথমে কি করব, আমরা এটা বিয়োগ করব। প্রথম বন্ধনীকা তাহলে 4 আর 2.07, যে সংখ্যায় দশমিক নেই তার শেষে দশমিক আছে এবং যটা শূন্য দরকার দশমিকের পরে তটা শূন্য নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এখানে ধারলাম, এখান থেকে এখানে, তাহলে 10 থেকে 7 গেলে 3, এখানে কত আছে 9 আছে, তাহলে 9 করতে 9 নামলো, দশমিক 3 থেকে এখানে 3 আছে, তাহলে 3 থেকে 2 গেলে 1, তাহলে কত হলো 1.93। প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, গুণ 2.5 ভাগ 1.93, তাহলে সমান সমান, এবার দেখো তাহলে 1.93 গুণ একেবারেই করে দিচ্ছি, তাহলে 25/10, একটাই দশমিক বলে 10, ভাগ আছে গুণ, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1/9.3, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেলে দেখো সমান, তাহলে কত 2.5, একটাই শূন্য আছে মানে 2.5, তাহলে দেখো এটাই অ্যান্সার। তাহলে কত শর্ট টাইমের মধ্যে অঙ্কটা হয়ে গেল দেখো। এবারে যে অঙ্কটি আছে দেখো, তাহলে 0.00134 বাই 0.3 গুণ 0.7, তাহলে সমান সমান, তাহলে দেখো তাহলে অঙ্কটি 0.00134 বাই 0.3 গুণ 0.7, তাহলে সমান সমান দেখো এর একটাই দশমিক, এর একটাই দশমিক, তাহলে দুটোই দশমিক। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সাজাবো দেখো, 0.1344 আর 3 গুণ 7, তাহলে দেখো দশমিক তুলে দিলাম আমরা, এর একটায় এখানে চলে এলো, এর একটাই এখানে চলে এলো। তাহলে প্রথমে যদি আমরা, তাহলে 3 একে 4, 4 4 8 4 12, তাহলে 12 মানে 3 দিয়ে কাটা যাবে, তাহলে 3 4 12, 3 4 12 14, আবার 3 4 12, 3 8 24। এবার যদি আমরা 7 কাটি দেখো, তাহলে চারটাই দশমিক মানে এখানে একটা শূন্য থাকবে, 7 কাটলে 7 6 42, 7 6 42, 2 8, 7 4 28, তাহলে এটা কাটা হলো। তাহলে উত্তরটা আমরা কত পেলাম না 0.0064, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 13.75 গুণ 2 যোগ 12.50 গুণ 3, তাহলে এটা আমরা মুখে মুখে করে দিয়ে এসো। তাহলে এটাকে যদি এটা গুণ করে দেখো, তাহলে 13.75 গুণ 2, 2 5 10 0, 2 7 14 একে 15, হাতে 1, 2 3 6 একে 7, 2 একে 2, তাহলে 27.50। আর এটা যদি গুণ করি দেখো, আগে গুণ করতে হবে সরলের নিয়ম অনুযায়ী, গুণ 3, 3 0 0, 3 5 15 5, 3 2 6 আর 7, 3 একে 3, তাহলে এখানে, তাহলে দেখো 37.50, 27.50, 0.7 14 একে 15 5, 3 2 5 একে 6, তাহলে 65। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা প্রথমে গুণ করলে হবে 27.50 যোগ
এটা গুণ করলে হবে 37.50, এবার এ দুটো যোগ করলে হবে কত 65.00 বা সমান 65। দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই, তাহলে অ্যান্সার। এবার যে অঙ্কটি আছে থাকে তাহলে 25 গুণ 3.25 যোগ 50.4 ভাগ 24। তাহলে এটা যদি প্রথমে আমরা গুণ করে এমনি গুণ করতেই হবে আমাদের, দেখো তাহলে 3.25কে যদি 25 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 দিয়ে 12, হাতে 1, 5 3 15, 1 16। এবার একটা ঘর 4, 2 5 10 0, 2 2 4 1 5, আর 2 3 6। তাহলে 5 2 6 5 11, 6 7 8। দশমিক আছে একটা দুটো, তাহলে দুটো। তাহলে কত পেলাম আমরা 81.25 যোগ, তাহলে এটা দেখো 50 মুখে মুখেও কাটা যায় দেখো, তাহলে 24 2 48, 10 থেকে 8 গেলে 2, দশমিক তুলে দিলাম 4, 24 একে 24, তাহলে কত 2.1। এবার 2.1 যদি যোগ করি আমরা, 5 করতে 5, 2 একে 3, 2 একে 3, 8। তাহলে সমান সমান কত পেলাম না 83.35। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার যে অঙ্কটা দেখা 6.5/0.13 সমান কত, তাহলে একটাই দশমিক, এর একটাই দশমিক। তাহলে দেখো, তাহলে যখন এর একটাই তুলে দেবো, এর একটাই থেকে যাবে। তাহলে যদি থেকে যায় তাহলে 6 5 গুণ 10/13, এই দেখো তাহলে তুলে দিলাম। তাহলে কত হলো 13 5 65, তাহলে কত 50। তাহলে অ্যান্সার হলো এটা 50। দেখো দেখে বলতে বোঝা গেছিলো যে এটার 50 উত্তর হবে। এবার দেখো এরও একটাই দশমিক, এরও একটাই দশমিক, 0 সমান দশমিক আমরা তুলে দিলাম। তাহলে দশমিক তুলে দিলে ওটা কত 121 হবে, আর এটা কত 198 হবে। দেখো একটাই দশমিক, এই যে একটাই দশমিক তুলে দিলাম, একদম সহজ পদ্ধতি। 121 কার 11 বর্গ, তাহলে 11 11, আর এটা দেখো 11 একে 11 আসছে, তাহলে কত পেলাম উত্তর না 11/18। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। একদম সহজ পদ্ধতিতে অঙ্ক, এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় পড়েছে। এই একটি অঙ্ক দেখো 1999/2111। অঙ্কটা স্বাভাবিকভাবে দেখিয়ে আমরা বুঝতে পারছি যে এটা কাটাকাটি হবে না, সুতরাং একে ভাগ করতে হবে। ভাগ করতে হলে নিয়ম কি, লবকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা রাফে এইখানে ভাগটি করছি, দেখো তাহলে 1 9 9 9 ভাগটা যে করছি, তাহলে 2 1 1 1, এখানে 19 আছে, 8 2 16, 8 একে, তাহলে এটা বড়, সুতরাং 0.4 চারটা অঙ্ক, এখানে চারটা অঙ্ক, তাহলে একটা শূন্য নিতে হবে। তাহলে 9 একে 9, আবার 9 একে 9, আবার 9 একে 9, আর 9 2 18। তাহলে 10 9 9 গেলে 1, 18 9 গেলে 9, আবার 18 9 গেলে 9, আর 0। তাহলে এখানে 9, তাহলে আবার একটা দেখো, তাহলে এবার যে 4 2 8, তাহলে 4-এ যদি দিই দেখো, তাহলে 4 একে 4, 4 একে 4, 4 একে 4, 4 2 8, 10 থেকে 4 গেলে 6, আবার এখানে কিচ্ছু নেই, মানে এখানে ধার নিয়ে 10 থেকে 4 গেলে 6, 8 থেকে 4 গেলে 4, আর 1। তাহলে আবার ছোট হয়ে গেছে, মানে আবার একটা দশমিক বিন্দুর জন্য প্রতি ধাপে একটা করে শূন্য নিতে পারবো। তারপরে তাহলে 6 একে 6, 6 একে 6, 6 একে 6, 6 2 12, 10 থেকে 6 গেলে 4, 15 থেকে 6 গেলে 9, আবার 15 থেকে 6 গেলে 9, আর 3 থেকে 2 গেলে 1।
আবার 0, তাহলে দেখো আবার যদি 9 দিই তাহলে 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 2 18, তাহলে আমার মিলবে না, তাহলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিলাম, তাহলে 0.9469 প্রায়। এবার দেখো 0.9 ভাগ 0.75 কত হবে, তাহলে দেখো ভাগটা যদি আমরা করি এভাবে, তাহলে দেখো তাহলে একটাই দশমিক তুলে দেবো, কিন্তু যখনই তুলে দেবো তাহলে এর একটাই থেকে যাবে, তাহলে এটা তুলতে হলে কত, দেখো এই যে 0.9, তাহলে 9 থাকলো আর 7.5 থাকলো, আবার যদি তুলে দিই এর একটা, তখন এখানে একটা 10 দিতে হবে এটা তুলে দিতে হলে, তাহলে সেটাই আমরা করব। তাহলে 9 গুণ 10 বাই 7.5, তাহলে এবার দেখো 5 2 10, 5 একে 5 5, এবার দেখো 3 5 আর 3 3, তাহলে 3 2 6 5, 6 5 মানে দেখো 6, 5 একে 5, 1 দশমিক দিয়ে একটা 0 না, 5 2 10, তাহলে কত পেলাম না 1.2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে অঙ্কটি আছে দেখো 4.7 গুণ 13.23 যোগ 4.7 গুণ 9.43 যোগ 4.7 গুণ 77.34। দেখো অঙ্কটা দেখলেই মনে হচ্ছে জটিল, কিন্তু অঙ্কটা খুব সহজ পদ্ধতিতে করতে হলে কিভাবে করব দেখো, তাহলে সহজ পদ্ধতিতে অঙ্কটি যদি আমাদের করতে হয় তাহলে সমান সমান এখানে 47 এখানে 47, 4.7 4.7 4.7 কমন নিয়ে নাও, কমন নিলে ভিতরে পড়ে থাকলো, তারা দেখো 13.23 যোগ 9.43 যোগ 77.34, তাহলে এটা যদি যোগ করি দেখো তাহলে 13.23 9.43 আর 77.34, 3 3 6 4 10 0, 4 3 7 2 9 একে 10 0, তাহলে 7 3 10 9 একে 20 0, 7 একে 8 2 10, তাহলে কত 100, তাহলে দেখো 4.7 গুণ 100, তাহলে সমান সমান দেখো, তাহলে একটা শূন্যর জন্য একটা দশমিক, দুটো শূন্য মানে 2 ঘর ডান দিকে যাবে, গুণ হচ্ছে মানে 2 ঘর ডান দিকে যাবে, তাহলে 4 7 এই 1 ঘর আর এই 1 ঘর, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত সহজ পদ্ধতি, অঙ্কটা দেখে মনে হচ্ছিল কি জটিল, তাহলে এই পদ্ধতিটা দেখো এটা একবার শর্ট ট্রিক্সে করলে অঙ্কটা কত 30 সেকেন্ডেরও কম সময়ে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এই যে অঙ্ক একটি দেখো, তাহলে 0.21 গুণ 0.21 গুণ 0.21 যোগ, এবার দেখো 0.021 আবার 0.021 গুণ 0.021 বাই কি আছে 0.63 গুণ 0.63 গুণ 0.63 যোগ 0.063 গুণ 0.063 গুণ 0.063, তার দেখো আমরা যদি ধরি, এখানে অঙ্কটি একটু দেখলেই মনে হবে জটিল, কিন্তু কি সহজ ট্রিক্সে চটকারা করছি দেখো, ধরি 0.21 সমান এ এবং তাহলে 0.021 সমান কত বি। এবার দেখো 63কে যদি আমরা ভাঙি, তাহলে 0.63কে যদি আমরা ভাঙি তাহলে 3 গুণ, তাহলে 0.21 সমান 3 গুণ, তাহলে এটা কি ধরেছি এ ধরেছি, তাহলে এ। আবার দেখো 0.063কে যদি আমরা ভাঙি তাহলে 3 গুণ 0.021, তাহলে এটাকে কি ধরেছি বি ধরেছি, তাহলে এটা সমান কত 3 ইন্টু বি,
তাহলে এটা সমান 3a হলো, আর এটা সমান কত 3b হলো। তাহলে দেখো ধরেছি যখন, তাহলে দেখো তাহলে a গুণ a যোগ চিহ্ন দিলাম, b গুণ b বাই, তাহলে দেখো 3a গুণ 3a প্লাস 3b গুণ 3b গুণ 3b, তাহলে সমান সমান উপরেরটা a কিউব প্লাস b কিউব, বন্ধনী একটা দিয়ে দাও, নিচে তাহলে 27a কিউব, 3 3 9 3 27a কিউব প্লাস 3 3 9 3 27b কিউব, তাহলে সমান সমান, তাহলে দেখো তাহলে a কিউব প্লাস b কিউব বাই 27 কমন নিলাম, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কি দেখো, তাহলে সমান কি 1/27 থাকলো, 1/27 থাকলো। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এই একটি অঙ্ক দেখো, 0.06 স্কোয়ার হোল স্কোয়ার যোগ 0.47 হোল স্কোয়ার যোগ 0.079 হোল স্কোয়ার বাই 0.006 হোল স্কোয়ার যোগ 0.047 হোল স্কোয়ার যোগ 0.0079 হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা দেখো, এটার 10 গুণ এটা, তাই তো? তাহলে এটার যদি 10 গুণ হয়, তাহলে যদি আমরা ধরি, তাহলে দেখো খুব সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটি করব। ধরি 0.006 সমান a এবং 0.047 সমান b এবং 0.0079 সমান c। তাহলে যেহেতু এটার 10 গুণ এটা, তাহলে আমরা উপরটা কি বসাবো না 10a, তাহলে এর 10 গুণ যেহেতু এটা 10a স্কোয়ার প্লাস এর 10 গুণ এটা, তাহলে 10b স্কোয়ার প্লাস 10c স্কোয়ার বাই কত, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে দেখো উপরটা যদি আমরা 10 স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে 10 স্কোয়ার কমন নিলে, বা ধরো আমরা করলাম, ধরো 10 স্কোয়ার না অন্যভাবে যদি করি, ধরো তাহলে 10 10 100, তাহলে 100 স্কোয়ার প্লাস 100 বি স্কোয়ার প্লাস 100 সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে 100 উপর থেকে যদি কমন নিয়ে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বন্ধ, এটা কেটে গেল, তাহলে থাকলো কি সমান 100 থাকলো। তাহলে 100 হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি দেখো কত অঙ্কটা দেখে মনে হচ্ছিল জটিল, কিন্তু পদ্ধতিটা শর্ট ট্রিক্সে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কটি খুব সহজভাবে আমরা করে ফেললাম। এবারে অঙ্কটি দেখো, তাহলে দ্বিতীয় বন্ধনী 0.1 হোল স্কোয়ার বিয়োগ 0.01 হোল স্কোয়ার যোগ 1 বাই 0.001। তাহলে এই অঙ্কটা সোজাসুজি, তাহলে 0.1কে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি, তাহলে 1 একে 1 দশমিক কটায় দুটোই, তাহলে কি থাকলো দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 0.01 বিয়োগ এটাও যদি গুণ করি, তাহলে 4টাই দশমিক হবে, তাহলে 0.0001, 4টাই দশমিক হয়ে গেল, বাই যা আছে দেখো, তাহলে 0.0001 যোগ 1 থাকলো, এটা আবার বিয়োগ করো, তাহলে 0.0001। এবার কটা শূন্য দরকার না, দুটো শূন্য দরকার, তাহলে এখান থেকে 9, 10 থেকে 1 গেলে 9, এখানে 9, আর কিচ্ছু নেই, তাহলে আর কি না এই, তাহলে উপরে বিয়োগটা কত হলো, এটা বিয়োগ, তাহলে সমান সমান, তাহলে উপরে বিয়োগটা হলো 0.0099, নিচে থাকলো 0.0001 আর যোগ 1,
কত সহজ পদ্ধতি অঙ্ক দেখো। তাহলে এটা 4টা দশমিক 4টাই দশমিক, তাহলে 99 যুক্ত 1, নিচের একের কোনো মূল্য নেই, 4টাই দশমিক আমরা তুলে দিলাম। তাহলে 99/1 থাকলো, একটা ধাপ দিয়ে দিই, তাহলে 99/1 আর যোগ 1 তাহলে সমান, তাহলে 99 যোগ 1 সমান কত 100। তাহলে বুঝতে পারছো, দেখো কত সহজে অঙ্কটা। দেখে মনে হচ্ছে অঙ্কটা খুব জটিল, কিন্তু পদ্ধতি জানা থাকলে, তোমরা যদি ঠিকভাবে অঙ্কগুলো অভ্যাস করো, তাহলে অবশ্যই এই পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিগুলো তোমাদের মাথায় এসে যাবে এবং অঙ্কগুলি 30 সেকেন্ডের কম সময় তোমরা পরীক্ষার খাতায় কষে ফেলতে পারবে। এবারে দেখো, তার 3.25 গুণ 3.20 বিয়োগ 3.20 গুণ 3.05 বাই 0.064 সমান কত? তাহলে খুব সহজ পদ্ধতি। দেখো 3.20 এখানে আছে, 3.20 এখানে আছে, তাহলে আমরা 3.20 কমন নিয়ে নিলাম। ভিতরে পড়ে থাকলো কি না 3.25 বিয়োগ 3.05, আর নিচে থাকলো কত না 0.064। তাহলে এটা যদি বিয়োগ করি, দেখো 3.25 আর 3.05, তাহলে 0 2 করতে 2, আর কিচ্ছু নেই, বিয়োগ করলাম। তাহলে সমান সমান কত? তা 3.20 গুণ 0.2, পরের শূন্যটা আমরা উঠিয়ে দিলাম, আর এখানে থাকলো কি 0.064। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3টাই দশমিক, এখানে 2টা একে 3টাই দশমিক, গুণ আছে যেহেতু, তাহলে আমরা তুলে দিলাম 320 গুণ 2 আর 64। তাহলে 64 32 10 আর 32 2, 32 10 320 আর 32 2 64। এবার এই 2 ওই 2 কেটে গেল, তাহলে সমান কত থাকলো? সমান 10 থাকলো। তাহলে 10 অ্যান্সার হলো আমাদের। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। কত মনে হচ্ছে দেখি কত জটিল, কিন্তু যখন পদ্ধতিটি অবলম্বন করলাম অতি সহজেই অঙ্কটি আমাদের হয়ে গেল। এই অঙ্কটি দেখো 0.6 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 0.5 হোল টু দি পাওয়ার 4 বাই 0.6 স্কোয়ার যুক্ত 0.5 হোল স্কোয়ার। তাহলে এবার দেখো অঙ্কটা যদি আমরা সমান সমান এভাবে দাঁড়াই, তাহলে 0.6 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার হোল স্কোয়ার বাই কত না 0.6 স্কোয়ার যোগ 0.5 স্কোয়ার। তাহলে এটা দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী পাই? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই। তাহলে এটাকে তাই, তাহলে 0.6 স্কোয়ার যোগ 0.5 স্কোয়ার আর 0.6 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার বাই 0.6 স্কোয়ার যোগ 0.5 স্কোয়ার। তাহলে এটা কেটে দিলাম আমরা। তাহলে এটা দেখো 6 6 36, তাহলে 0.36, আর এটা যদি বিয়োগ করি তাহলে 0.25। তাহলে দেখো এখানে যদি 0.36 আর 0.25, তাহলে 6 থেকে 5 গেলে 1, 3 থেকে 1, তাহলে সমান সমান 0.11 উত্তর। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো অঙ্কগুলি এবং যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে।